হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নেব কিভাবে বলুন আপনি? 765 হ্যাঁ 944 944 743 743। হ্যাঁ হ্যাঁ অনেক বেশি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে দেখছি, 1 মিনিট ওয়েট করুন। ঠিক আছে স্যার, একটু চেষ্টা করে একটু দয়া করুন স্যার। আরে দেখ একটু ওয়েট করুন না, আপনি এত বিরক্ত হলে আমি কেটে দিচ্ছি আপনার নাম। না না আমি দেখে করতেছি স্যার, আমি কোনো কিছু বলতেছি না স্যার। আপনি তো ঠিক আছে। কি অ্যাকশন আছে দেখে বলছি না। Reported as on 20/6/2025. Inspection notice issued by memo number Rajasthan. Site inspection carried out on 4/6/25. Inspection report preparation work is under process. এটা ইনকোয়ারি হয়েছে, আমাদের লোকেরা গেছে, তারা দেখেছে, তাদের নোটিশ করেছে, একটা প্রক্রিয়া আছে একটা জিনিস ভাঙা, সেই প্রক্রিয়ার মধ্যে আছে। এটা আমরা আইন অনুযায়ী যা করার তাই করব। এটা আমাদের লোকেরা গেছে, এনকোয়ারি করেছে, নোটিশ করেছে। ওদের হিয়ারিং হয়েছে কি? হিয়ারিং এখনো হয়নি। হিয়ারিং এর ডেট দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি করে শেষ করো যা হবে। ঠিক আছে। হ্যালো গুড মর্নিং স্যার, আমি ইভান নাগ বলছিলাম। কোথা থেকে? হ্যালো, 4 নম্বর ওয়ার্ড থেকে? কোন জায়গা থেকে? 37 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রফুল্ল চাকি রোড। হ্যাঁ মানে আমি আপনাদের অফিসে একটা কমপ্লেনও করেছি মায়ানী আগের নামে, মায়ানাকে নামে। আমাদের ওয়ার্ডের মানে আমি যে প্রফুল্ল চাকি রোডে আছি, তো আমার বাড়ির সামনে হচ্ছে অভিরাম দাসের বাড়ি। অভিরাম দাসের বাড়ির থেকে মানে কন্টিনিউ ট্যাঙ্কির জল আমার বাড়িতে পড়ছে, তার চালের জল সম্পূর্ণ পড়ছে, রিসেন্টলি ছাদ দিয়েছে, ছাদের জলটা সম্পূর্ণ পড়ছে। এগুলো যখন বারবার বলি, তো বারবার বলার পর ওরা কোনো কিছু শোনে না, তখন আমি কাউন্সিলরের দ্বারস্থ হই। কাউন্সিলরের দ্বারস্থ হওয়ার পরে কাউন্সিলরও সেখানে কিছু বলে না। যে কথা হচ্ছে তাদের ফ্যামিলির কোন একজন কাউন্সিলর অফিসে কাজ করে। তো তখন কাউন্সিলর অফিসে যখন কাজ না হয়, তখন আমি আপনাদের অফিসে একটা লেটার লিখি। লেটার লিখে যে আমার কমসে কম এই 16 তো তাদের বাড়ি থেকে যতবার বলা হচ্ছে তারা এখন ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। বুঝেছি। আপনি চিঠি দিয়েছেন, চিঠিটা আমার হাতে এখনো আসেনি। কবে দিয়েছেন চিঠিটা? 18 জুন 2025। 18 জুন 2025। আজকে হচ্ছে 21 জুন। আমি মাঝে দুদিন আমার জামাইবাবু মারা গেছিলেন, আমি ছিলাম না। তো একদিনের মধ্যে আপনি আমাকে ফোন করছেন, আমি আজকে বা সোমবার দিন তো কাগজটা আসুক আমার কাছে। এর মধ্যে সবথেকে বড় ঘটনা হচ্ছে, তখনই আমি এদেরকে বলছি এটা কাউন্সিলরের হুমকি দিচ্ছে। কাউন্সিলর তাদের হাতে আছে। ঠিক আছে, আমি কথা বলবো কাউন্সিলরের সাথে, আমি কথা বলবো, সেটা বড় বিষয় নয়। আমাকে দেখতে হবে আইনি কি হয়েছে, সে অনুযায়ী কাজ হবে। অবশ্যই স্যার, আমার কাছে সবকিছু আছে। ঠিক আছে দাদা ভাই, তুমি আমাকে দিয়েছো দুদিন আগে। আমি আজকে সকালবেলা কলকাতা থেকে এসেছি, দুদিন আমি ছিলাম না। আর তুমি দিয়েছো হচ্ছে এটা 19 তারিখ করছি। কি হলো? স্যার ওটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর ইংরেজি ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দিয়েছে। অনেক বড় পান বলবে আমাদের ইন্টারেস্ট কমপ্লিট করে যেভাবে করবেন তারপরে যদি ওর আশপাশে তাকে থাকবে একটু বাঁচিয়ে দিতে পারে, ওটাকে ভাঙা যায়। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আজকে কি ডক্টর মেয়াদি আপনাকে পাওয়া যাবে? বলছি তো, আপনি বলুন। তো নমস্কার। নমস্কার।
আমার নাম শুভজিৎ বিশ্বাস। আমি 37 নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী কদমতলা থেকে বলছিলাম। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, গত বছর শীতকালে আমাদের বাড়ির সামনের রাস্তার ড্রেনগুলো আপনি পাকা করার ব্যবস্থা করেছেন, তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই। কিন্তু সমস্যাটা হয়েছে ওই ড্রেনটা পাকা করার পরে, সেই ড্রেনটা পাকা করার সময় কন্ট্রাক্টর ড্রেনের থেকে যত মাটি পাথর উঠিয়েছিল সেগুলো রাস্তার উপরেই রেখেছিল। ড্রেনটা পাকা হয়ে যাওয়ার পরে সেগুলো সেই অবস্থাতেই রাস্তার উপরেই আমি করিয়ে দিচ্ছি, ক্লিয়ার করিয়ে দিচ্ছি করে দাও। ড্রেনটা করে লাভ হচ্ছে না পরিষ্কার। ওই রাস্তাতে আপনারা একটা পাকা কালভার্টও করেছিলেন। হ্যাঁ, এবং কালভার্টটা হয়ে যাওয়ার পরে যেমন কন্ট্রাক্টর কার্ডগুলো খুলে নেয়, তার সাথে রাস্তাটা লেভেলিং হয়নি। আমি করাচ্ছি। আমি কি জায়গাটা চিহ্নিত করে দেবো? আমাদের আপনার ফোন নাম্বারটা থেকে গেল, ওরা ফোন করে নেবে আপনাকে। তাও বলে দিন ল্যান্ডমার্কটা হচ্ছে শিবরামপল্লী কদমতলা থেকে যে রাস্তাটা পাইপলাইনের দিকে ঢোকে, ঢুকলে বাঁ হাতে 3 নম্বর রাস্তাটা। ঠিক আছে, এটা পুরোটাই কাঁচা এখন। ঠিক আছে, ধন্যবাদ। ইঞ্জিনে হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। মর্নিং। স্যার আমি 26 নম্বর ওয়ার্ডে পৌরবী সরকার বলছি। হ্যাঁ, বলুন। বলছি স্যার, আমাদের মানে এই যে গোশালা রোডে যে একটা সিআইডি অফিস আছে, মানে অনেক দিন ধরে, মানে অনেক বছর ধরে এটা বন্ধ হয়ে আছে। আমি আপনাকে বলি, ওই সিআইডি অফিসটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। বাড়িটা ডিলাপিডেটেড কন্ডিশনে আছে যাওয়ার জন্য। বাড়িতে মালিককে আমরা নোটিশ করে ডাকবো যে ওরা তো সিআইডি মনে হয় কারো বাড়ি ভাড়া দিয়েই চালাচ্ছিল। মালিককে কি ব্যাপার, এটা আমার কাছে কাউন্সিলর বলেছে যে এটা ওইভাবে পড়ে আছে, আশেপাশের লোকের অসুবিধা হচ্ছে, অ্যান্টি সোশ্যালের আড্ডা হচ্ছে এবং জঙ্গল হয়ে আছে। আমাদের লোকেরা যাবে, দেখে আমরা ওর ডিটেল নিয়ে ওকে নোটিশ করে কর্পোরেশনে ডেকে হয় ওটাকে ঠিক করবে, আর যদি খুব খারাপ অবস্থায় থাকে আমাদের পুরো আইনের যদি ব্যবস্থা নেওয়ার একটা আছে, সেটা আমরা বিপজ্জনক বাড়িগুলো ডিমলিশ করব। তার আগে ওকে অপরচুনিটি দিয়ে হেয়ারিং করতে হবে, এটা আমি জানি, আমি এই কাজটা করছি। থ্যাংক ইউ স্যার। মানে ওটার জন্যই, মানে যখন তখন একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঠিক হওয়ার আছে, এটা আমি 7 দিন আগেই আমাকে বলেছে কাউন্সিলর, আমি লোকটাকে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে। আজকে কত, 118?
লাইন ঠিক আছে? হ্যাঁ স্যার। অনেক পাচ্ছেন 11,000 কাছে আসলে কোনো ইয়ে আছে, টাকা আছে? না এখনো স্যার আসেনি। কত লোক দেখছে? স্যার আপনার পেজ থেকে 17 জন, কর্পোরেশনের পেজ থেকে 8 জন। সিসিএন থেকে স্যার এখন তো সিসিএন থেকে ফিড নেয়, সিসিএনে সবচেয়ে বেশি থাকে মোটামুটি 1-150। স্যার আপনার পেজ থেকে অনেক কোয়ারি আসে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, গোপাল তিওয়ারি বলছি। হ্যাঁ, ওয়ার্ড নাম্বার 41 স্যার। 41 বলুন। वार्ड नंबर 41 सर। हाँ बोल। सर बोल रहे थे एक तो सर ये जो कॉर्पोरेशन का गाड़ी जो डंपिंग करता है कार में, इसका सर फिटनेस और पॉल्यूशन एक्सपायर्ड है और जो कार में लेके जाता है वो बिना कवर करके लेके जाता है, जो रास्ता में सर इधर उधर फैलता है। ठीक है, वो हम देखेंगे। आजकल तो हमारा बहुत सारा इंटर गाड़ी है, उसके ऑटोमेटेड कवर है। हम जो गाड़ी में कवर नहीं होगा वो हम देखेंगे। और फिटनेस आप बोल रहा है, हम चेक कर रहा है। और सर दूसरा नंबर सर ये डंपिंग ग्राउंड का सर अभी बारिश की वजह से स्मेल बहुत ज्यादा है। हाँ, उसमें कुछ करने का नहीं है। 1 जुलाई से बायोमाइनिंग का काम शुरू होने वाला है और एक ऑर्गेनाइजेशन का वो काम मिला है। 1 जून से वो लोग मशीन सारे उधर डिप्लॉय करेगा और 15 जुलाई से फुल फ्लेजेड बायोमाइनिंग का काम हो रहा है। हमारा टास्क फोर्स वो काम मॉनिटरिंग करेंगे और हम भी महीना में 1 बार 2 बार उधर जाके वो काम देखेंगे। उसका काम शुरू हो जाएगा। एजेंसी आ गया, उन लोग के साथ हम लोग का बातचीत भी होगी। ठीक है, थैंक यू वेरी मच सर। और एक चीज और बात करना था सर। हेलो बोलो। सर ये जिला परिषद रोड में क्या है कि मेटल रोड है, सब कोई एकदम फुल स्पीड में गाड़ी चलाता है। कल एक गाय का बछड़ा का भी एक्सीडेंट हो गया। ठीक है, हम देख रहे हैं। इफ पॉसिबल हम स्पीड ब्रेकर लगाएंगे। ठीक, थैंक यू। हेलो हेलो, हाँ बोलून 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 লাইনে আছে? হ্যালো, কেটে কেটে যাচ্ছে, বলুন। তোমার এই মানে কাছ থেকে মাঠটা আমাদের দয়া করে অবশ্যই ঠিক করে দিয়ে যান। আপনি আপনার নাম বলুন। আমার নাম তোমার হ্যাঁ, নেতাজি পাড়া পাইপলাইন। নেতাজি পাড়া পাইপলাইন কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, নেতাজি পাড়া পাইপলাইন। কত নম্বর ওয়ার্ড? 36 নম্বর ওয়ার্ড। 36 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া পাইপলাইন। আর আপনার নাম কি? মনোরমা পাল। মনোরমা পাল। লাইট খারাপ হয়ে আছে? হ্যাঁ, সেই বহুদিন ধরে। আচ্ছা। মাত্র 2-3 দিন ছিল। ঠিক আছে, মাঝে মাঝে করে দিতেছি, আপনি ওয়েট করেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা, অন্ধকার, বর্ষাকাল। ঠিক আছে, করতেছি। আচ্ছা। এটা বল করতে লাইটটা ভালো আছে।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনার স্যার বলছেন স্যার? হ্যাঁ বলছি, বলুন। আমি অন্নদত্ত বলছি, পাটিপাড়া থেকে। কত 16 নম্বর? হ্যাঁ, 16 নম্বর থেকে স্যার। হ্যাঁ, বলুন। আমার বাড়ি হচ্ছে রাজবাড়ির সঙ্গে ইয়েতে, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে রাকেশ ঘোষের বাড়ি, সে আসাম থেকে এসেছে। হ্যাঁ, আসলে বাড়ি কিনেছে এখানে, এইভাবে বাড়ি বানাচ্ছে এবং ছাদের টাচ দিয়েছে। আচ্ছা। রাতের জন্য পরে আমার বাড়িতে ঢুকছে। কোন জায়গাটা বলুন তো, এক্সাক্ট লোকেশন? বাড়ির লোকেশনটা বলুন। প্রাইমারি কাউন্সিলের উল্টো দিকে স্যার। প্রাইমারি কাউন্সিলের উত্তর দিকে? হ্যাঁ স্যার, ঠিক আছে, দেখছি আমি। ঠিক আছে। হ্যালো, স্যার নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার আমি 46 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। কত? 46 নম্বর ওয়ার্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, নাম বলুন। সুবোধ স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার নিয়ে আসা স্যার ওই যে সুদর্শন কলেজের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়েছে। হ্যাঁ তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ওই ঢাকাপুরে একটা ল কলেজ আছে, মাটি বছরের এলএলবি স্যার। হ্যাঁ জানি, বলুন। ওটা আমার নিয়ে পড়তে চাচ্ছে স্যার। ও অ্যাপ্লাই করেছে কি? স্যার অ্যাপ্লাই তো করি না, এই তো মাত্র 3-4 দিন আগে স্যার যে এক্সামটা শেষ এক্সামটা ছিল, তো আমি যে কলেজে ঢুকানো করবো আমরা বলতে স্যার সব সিট বুক হয়ে গেছে, 12টা সিট বাকি আছে না। ঠিক আছে, আপনি এসে সোমবার আমার সাথে দেখা করুন 12টা সাড়ে 12টার সময় কর্পোরেশনে, নতুন বিল্ডিংয়ে 3rd ফ্লোরে 4 তলায়। স্যার আপনার সাথে দেখা করবো স্যার, সোমবারে আসবো। হ্যাঁ, কাগজপত্র নিয়ে আসবেন, আমি দেখে কথা বলছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা অন্য কথা না, আপনার ব্যাপার একটু চাপ করছি, এইখানটায় ইউজ করলাম না, আবার গাড়িতে আজকে লিখেছে, ওইটা তো পেয়ে গেছি আমরা, সেটাই দিয়েছে। ওইটা নিয়ে নেবেন, আমার কাছ থেকে হাতে বা ওই বিবেক কুমারের ওই অর্ডারটা আছে। বদ্রীনাথ করার সাথে মিটিং আছে স্যার কোন ভিজিট ছিল স্যার? দেখলো? হ্যাঁ স্যার, দুটো আর জলটা পেয়েছিল। হ্যাঁ স্যার। কি ইমপ্রেশন কি হচ্ছে? ইমপ্রেশন স্যার, কাজ তো অ্যাকচুয়ালি এসটিপি 2টা স্যার অনেকটাই পিছিয়ে গেছে, স্লো কাজ হচ্ছে স্যার। এসটিপি 3টা মোটামুটি মানে টাইমলাইনই আছে স্যার, সেপ্টেম্বরে কমপ্লিট হবে। বললো আমাকে বলেছিল জুলাইতে দেবে, এখন সেপ্টেম্বর স্যার। এদের তো কথা কোনো ঠিক নেই, বাচ্চা দিচ্ছে একটা, করছে একটা, ও জানুয়ারিতে হবে বলেছিল, স্যার মার্চে হবে, জুলাই সেপ্টেম্বরও দিতে হবে। আর ইয়েটা 2টা ওটা স্যার তো মনে হচ্ছে না স্যার, না 2টা আলাদা agency। দুটো হচ্ছে স্যার, ওটা এপ্রিল আগে দিতে হবে। না একই এজেন্সি স্যার, দুটো একই, এসটিপি 2 আর 3 একই এজেন্সি। এসটিপি 3টাতে স্যার ওই যে ওই ড্রয়িং ডিজাইন অ্যাপ্রুভাল পেতে স্যার সময় লাগলো, ইরিগেশনে ক্লিয়ারেন্স পেতে সময় লাগলো। সেগুলো তো করো না, হ্যাঁ স্যার, আপনি করালেন স্যার, এখন 3 মাস হয়ে গেছে। এখন কাজ শুরু হয়নি। না শুরু করেছে স্যার, এখন এসটিপি 3টা ওরা কমপ্লিশনের দিকে মেনলি ইয়ে করছে। আর জলটা কি করবে? জলটা তো স্যার পন্ডের কাজ শুরু করেছে 18 তারিখ থেকে। এটা স্যার ওদের টার্গেট হচ্ছে মোটামুটি, ওরা যেটা বলছে স্যার, মানে ওরা তো এপ্রিল দেখাচ্ছে স্যার, পন্ড বলছে এপ্রিল 26 টার্গেট, কিন্তু বলা হলো তো স্যার যে আপনিও বলেছিলেন স্যার যে হ্যাঁ স্যার 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট যদি কমপ্লিট করা যায় ডিসেম্বরের মধ্যে। ওদের বাচ্চা আগে স্যার এপ্রিল 26 দেখানো আছে। কেন করছে এখন বুঝতে পারছি না, প্রথমে তো তখন দিল,
আমাকে দুবার দেরি করলো ওই ড্রয়িংটা বড় হ্যাঁ স্যার যে তার এরিয়া নেই, কিন্তু ওরা বলেছিল 8-90 স্যার যদি 18 থেকে জুলাই শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর শেষ হয়ে হ্যাঁ যাবে, স্যার এতদিন টাইম তো দেয় মুশকিল হয়ে যাচ্ছে। আর অল্টারনেটিভ করে চালান। এখন তো স্যার পুরোটা চলছে হ্যাঁ ওই পুরোনোটা চলবে তো অলরেডি একটা পাম্প খারাপ হয়েছে স্যার, ওটা বলা হয়েছিল দিলে ঠিক করতে। যে খারাপ হয়েছে ঠিক করবো, অল্টারনেটিভ খারাপ হয়েছে হ্যাঁ স্যার কিন্তু চলছে ওটা। পুরোটা চলছে স্যার। খারাপ হয়েছে কোনটা? খারাপ হয়েছে অল্টারনেটিভটা স্যার, যেটা নতুনটা। নতুনটা নতুনটা ঠিক করে হ্যাঁ স্যার ওটাই বলা হয়েছে। রিজার্ভ মেশিন তো থাকে, রিজার্ভ পার্টস তো থাকে না ওটা। স্যার দুটো করে পাম্প আছে স্যার, দুটো জায়গায় তা দুটো একটা কাগজে একটা অল্টারনেট করে চালানো। হ্যাঁ স্যার ওই পার্টটা ঠিক করে দিই, যন্ত্র তো খারাপ হতেই পারে। আর এখন আমাদের যেটা আছে আমি আপনাকে বলি, ওই 75 মিটার আর 55 মিটার, হ্যাঁ। এটাকে ইমিডিয়েট শেষ করতে হবে, আমরাই দিতে পারিনি। আর ওয়ার্ল্ড লাইফের ওটা হচ্ছে বোর্ড, স্যার। সেই বোর্ডে চেয়ারপারসন মহোদয় হয়, তো সেই বোর্ডের মিটিং তো প্রত্যেকদিন হয় না, স্যার। মাসে 2 মাসে হয়। স্যার তো সেটা বলে এই জিনিসটা পেন্ডিং আছে বলে ওটা করতে স্যার হবে। কেএমডিএকে বললাম স্যার আমরা রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি, ওরা যদি ওই দিকটাতে পার্সু করে আর কি স্যার। এই দিয়ে তো দেখছে না কাজটা ইয়েটা ওয়াটার, এটা তো আপনাকে করতে হবে ইয়েটা ওয়াই বোর্ডেরটা। মানে অমৃত থেকে যদি স্যার পার্সু করে আর কি স্যার। অন্য থেকে মানে এরা বিবেক কুমারকে দিয়েই করাতে হবে। হ্যাঁ স্যার উনি কাউকে বললেন যে আপনার কী দরকার আছে বলুন, আমি করে দিচ্ছি জরুরিটা বিবেক কুমার ইনিশিয়েটিভ ছাড়া হলো না। এটা তো স্টেট লেভেল থেকে হয়ে গেল স্যার, কিন্তু ওটা আবার দিল্লি থেকে রাখতে আরে হবে। দিল্লি সামথিং ডিফারেন্ট, কোনো স্টেটে করতে হবে না। যেতে হবে স্টেটে তো ওঠেনি না। স্যার। এই ডিএফও থেকে তার নিচের অফিসার তারা কি সব করে ওখানে গিয়ে এখন ওটা ওই কমিটিতে যাবে। তো বিপিন কুমারকে আর যে হোসেনকে বলা যে এটা যেন হবে, মুখ্যমন্ত্রী যে বলে না এখন থাকে ও কোনো সময় একটা ছোট মিটিং করে না হয়তো বিপিন কুমার অনেক কমিটি এগুলো মিটিং কম হয়। জানি তো আমি ছিলাম স্যার স্যার আর প্রত্যেকটা ব্যাপারে আমি হোয়াটসঅ্যাপ করে ওকে বলবো, এটা দেখতে ভালো লাগে। হ্যালো হ্যালো এইটা চালাও ভাই, গরম আছে। হ্যালো হ্যাঁ বলুন, খুব আওয়াজ আসছে, ঘাস ঘাস করে শুনতে পাচ্ছি না। আপনার নামটা বলুন। কাকে আমি আবার কল করছি, হ্যাঁ কেটে করবেন, বলুন বলুন না, হয়ে যাবে হয়ে যাবে। বলছি স্যার আমি 35 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। নাম নামটা বলুন। 3 বছর হলো স্যার আমি হচ্ছে হোল্ডিং নাম্বার বানাতে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ আপনার নিজের জমি, হ্যাঁ নিজের জমি। আপনি চলে আসুন এখন, বলে আপনি এখন চলে আসুন। আমি কর্পোরেশনে এই পুরনো বিল্ডিং এর 3 তলায় আছি, আপনি চলে আসুন কাগজপত্র আচ্ছা আমি এখন চলে আসছি স্যার, ঠিক আছে। কি বলবো, 3 বছর ধরে হোল্ডিং নাম্বার ধরে রাখছি নিজের জমি। কর্মসংস্কৃতি খুব বাজে হয়ে গেছে। যদি এটা সত্যি হয়, একটা লোক অ্যাপ্লিকেশন করে 3 বছর অপেক্ষা করছে কেন? ডিসপিউট থাকলে বলে দিতে হবে যে এই কারণে জানিয়ে দিই। এই যে এই হেক্টর জমিটা দিল, এটা তো প্রথম পার্টিরই কাজ নাকি? স্যার ফেস ওয়ান। হয়তো অত কাজের লাইন এখন মোটামুটি হয়ে গেল। হ্যাঁ স্যার তো সমস্যা যেটা
পাইপলাইনটা হয়ে গেল স্যার পাইপলাইনটা হয়ে গেল, কিন্তু বলছে ওইটাই প্রবলেম হয়েছে। আমি এত লম্বা কাজ এজেন্সি ডবল করে ইউজ করতে পারে না, কিন্তু লেবারদের পয়সা লাগে। আমরা তো দিয়ে দিয়েছি, আমাদের টাকাটা এখনো গেছে কিনা দেখুন, ইউএলবির টাকাটা ওটা মনে হয় ওর কাছে আছে, আমার কাছে পাই যাচ্ছে থাকবে কেন, ছেড়ে দিতে বলুন না, বিনা পয়সা কীভাবে কাজ হয়। একটা বড় কাজ হয় না, এমনি ওরা বলেছিল মার্চে টাকা দেবে, জুলাই হয়ে যাবে। স্যার যে এখন তো সিস্টেম চেঞ্জ হচ্ছে স্যার, এই টাকাটা ইউসি দিতে হবে স্যার। বললাম তখন তো বলেছিল যে এটা ওই ঝামেলার আগে কিছু টাকা দেবে, এখন এগুলো কবে ঠিক হবে নিউ সিস্টেম। স্যার এটা তো বলছে আমাদের এই কাজ টাকাটা আমরা খরচা করে দিলে তারপরে স্যার তো 3.29 যেটা দিলে থ্রি পয়েন্ট দিলে যে কেন খরচ হচ্ছে না, ওরা তো বিগড়ে যায়। হ্যাঁ স্যার করে গেছে প্রসেস সব হয়ে গেছে। ভালো হয় না, এত আমাকে নিয়মকে বলতে হয় কেন, ডেইলি ওদের সাথে মিটিংও করলাম, সেদিন মিটিং করে একটা বললাম দিয়ে দিই, ওরা কি এখন কমিশনারের কাছে কতদিন যে কমিশনার থেকে ঝুলাবে, আমি আজকে আসেনি, আমাকে ফোন ধরিয়ে দেবে। খুব স্লো আসছে আজকে, 6-7টার সময় না, 4টা 9টা বুঝতে দিয়েছেন আমি দেখি। ঠিক আছে 11টা বাজে পাশে আছে। হ্যালো 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 হ্যালো, এই নাম্বারটা বড় ধরে দিও। হ্যাঁ আমাদের মিটিংটা কটায়? এজেন্সিগুলোকে দেখেছেন? হ্যাঁ ন্যাপকনের ওটা কি হলো, সার্ভিস করে যাবে কি, কাউন্সিলর যাবে বা এখনো ডিটেল রিপোর্ট দেয়নি স্যার। হবে আজকেই কথা হবে স্যার, যে এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট দেওয়ার পর আমরা কী করবো? স্যার রিপোর্ট দেওয়ার পরে তাহলে তো স্যার মানে আমাদের রিপোর্টটা স্যার পাঠাতে হবে স্যার। মানে আমরা আপনার গ্রাউন্ডে যাবো না, না স্যার, কাউন্সিলরদের শুরু করিয়েই ওরা আমাদের রিপোর্টটা দেবে স্যার। কিন্তু আপডেট করতে হবে। পিএইচি আছে আজকে, পিএইচি আছে পিএইচিকে যে ইয়েগুলো মানে আমাদের এটা এই জলের প্রকল্পের না, কিন্তু আমাদের ওই টিউবওয়েলগুলো, হ্যাঁ, আর যেগুলো আছে সেগুলোকে একবার থরো চেকিং করি যে কটা আমাদের আছে। আর এটা কবে চালু করবো আমরা, 33-এর জল তো আসছে, কবে চালু করবো? মৃত্যুঞ্জয় দিই স্যার 33-এর টিউবওয়েল ওটা স্যার সব রেডি হয়ে গেছে, দেখি সামনের সপ্তাহে একটু খোঁজ নিয়ে নিচ্ছি। কিসের সামনের সপ্তাহে? সোমবারে করবো।
রেডি করো, এখান থেকে যাও। ঠিক আছে। লোকে একদিন জল না পেলে কতটা কষ্ট হয় জানো? সবাইতে তো জল আছে, দেখে নিচ্ছি। তোমরা ঝুলিয়ে যাচ্ছ। 15ই জুলাই করার কথা, আর 15ই জুন সোমবার দিন করে দাও। সোমবার না হলে মঙ্গলবার করো, মঙ্গলবার করো, আর দেরি করা যাবে না। হ্যালো, একটা নমস্কার, আমি চম্পাশাড়ি থেকে জাতীয় শক্তি সেনা পাঠাগারের পক্ষ থেকে সদর চক্রবর্তী বলছিলাম। তাই আপনি কি ওই যে আমাদের যে মঞ্চটা আছে না স্যার, দুর্গা পূজার যেটা আমরা করি, ওইটা তো আপনি বলেছিলেন আমাদের পুজো এসে যাচ্ছে, ওইখানে যদি আপনি একটু কাইন্ডলি একটু দেখেন তাহলে ব্যাপারটা শৈলেন্দ্র কুমার সেন মঞ্চটা। আমি জানি ওটাকে পুরো আমার নতুন করে ভালো করে একটা ডিজাইন করে করতে হবে। এটা বোধহয় আমাদের নিরঞ্জন ওটা প্ল্যান এস্টিমেটটা হয়েছে নাকি দেখো, ওই মঞ্চটা। হ্যাঁ, এটা আমি পুজোর আগে করতে পারবো কিনা আপনাকে কথা দিতে পারছি না। ওটা আমি এটা না, আপনি শুনেন, ওটাকে আমি জোড়াতালি দিয়ে একটা করে দিতে পারি, কিন্তু আমি ওইভাবে কাজ করি না, করবো না। ওটাকে খুব সুন্দর করে করতে যাচ্ছি, ডিজাইন করতে দিয়েছি, আমি খরচ দিয়ে দেখছি। একটু ফান্ড টান্ডেরও অসুবিধা আছে, ওই ফান্ডে করতে হবে তো, কিন্তু আমি করছি, ওটা করছি। আরে অনেকবার বলে দিচ্ছি আপনার, এটা আবার বলছি অফিসারদের, ওই শিলিগুড়ি পুর নিগম লিখুন সব। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এটা উল্টো কথা লেখা আছে তো, নামগুলো সব শিলিগুড়ি পুর নিগম করে দিচ্ছি। না না, বিরক্ত না, বিরক্ত না, ঠিক আছে। মানুষ সচেতন আছে, আমাকে দেখিয়েছে যারা, এই বলছে লেখা আছে। হ্যালো হ্যালো, দুটো কল এরকম না আছে, আমি তো পাচ্ছি না ওকে। হ্যালো, আজকে পেয়েছি নিয়েছি ডেইলি এসে থাকবে। ঠিক আছে, যেগুলো আমরা অর্ডার দিয়েছি সেগুলো স্টার্ট করতে হবে, সেখানে করছি কয়েকটা। আর যেগুলো জমি নিয়ে এখনো ঝামেলা আছে না, সেটা রিভিউ করে নিই। ঠিক আছে, ওরা বলে না, চুপ করে থাকে। আপনাদের লেভেলেই করে দিন, প্রত্যেকটা মিলে আমার কাজ কী দরকার, সমস্যাটা বলুন, আমি সেটা সলভ করবো। কিছু কতবার মিটিং করবো, একটা হয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম সাহেব, আমি অজয় রাঘব বলছি 11 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ, তো স্যার আপনি এসেছিলেন ওই মানুষের কাছে চলো পরিদর্শনা করতে আর কি। ওই যে আমার বিল্ডিং এর মুখে ভদ্রলোক বসে আছে, নিজের দোকান ভিতরে থাকা সত্ত্বেও। ওটাকে করাচ্ছি, সে সিরিয়াল মার্কেট তো। হ্যাঁ, সেন্ট্রাল মার্কেট। করাচ্ছি। হ্যালো, হ্যাঁ করাচ্ছি ওটা আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সাহেব। এটাকে করতে হবে এখন। ভিতরে ওর দোকান দাঁড়িয়ে আছে, ও মুখের মধ্যে করে মুখে বসে আছে, বসা যাবে না।
হ্যালো, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দাদা আমি চন্দ্রনগর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ, নামটা একটু। আমার নাম প্রশান্ত দাস। হ্যাঁ, বলুন। দাদা ওই সাউদাবাড়ি স্কুলের পাশে ওই জায়গাটা মানে পার্কিং হয়ে থাকে সারাদিন ভরে আছে, মানে রাস্তাটা মানে অর্ধেকখানি মানে গাড়িগুলো জুড়ে থাকে আর কি। এটা চলাচল কিন্তু বেশ ঠিক আছে, আমি ডিএসপি ট্রাফিকের সাথে কথা বলছি, এটা আমি জানি। মানে কোনো কিছু হয়েছে মানে যাতায়াতও থাকে। আমি দেখছি আপনার কি করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার হোল্ডিংটার ব্যাপারে ফোন করেছে স্যার, ওটা স্যার 25/2021 পাবলিশড হয়েছে কল্পনা বর্মনের নামে। উনি আপনার ট্যাক্স দিতে বলতে জানেন স্যার, বলে দাও এখানে আসবে। হ্যালো, আমি এসএস রোডের পিজা বিল্ডিং থেকে রাতুল মিত্র বলছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোর সরি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে আপনার পিজা হাট আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং ওনারা গ্রাউন্ড ফ্লোরের ছাদ ভেঙে আপনার ফার্স্ট ফ্লোরে যাতায়াতের রাস্তা বানিয়েছে। আচ্ছা। তো এই বিষয়ে আমি মিউনিসিপ্যালিটি আপনাদের বিল্ডিং সেলে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। তো যাওয়ার পরে ওনারা বললেন যে এইভাবে ভেঙে রাস্তা বানানো যায় না, মানে যাওয়া আসায়। তো একটা চিঠি আমাদেরকে মানে ওনাদেরকে দিলে ওনারা এসে জিনিসটা দেখবেন এবং বিল্ডিং এ কি ক্ষতি হয়েছে না হয়েছে ওনারা জানিয়ে দেবেন। আচ্ছা। তো এই বিষয়ে 18 মার্চ আমার মা রত্না মিত্র একটা চিঠি দেয় আমাদেরকে। আচ্ছা। যে এরকম ভেঙে করা হয়েছে। তো তাতে ওনারা 2রা এপ্রিল আমাদেরকে একটা রিপ্লাই পাঠান যে বিল্ডিং এর প্ল্যান নিয়ে যোগাযোগ করার জন্য। তারপরে 22 এপ্রিল আরেকটা চিঠি বিল্ডিং প্ল্যান সমেত আমার মা জমা দেয় ওখানে। তারপরে থেকে ওনারা আসছে না, এসে দেখছে না এবং খবরও দিচ্ছে না। আচ্ছা, আমি করাচ্ছি, এটা ইমিডিয়েট করো। ঠিক আছে, এটা আমি করাচ্ছি, এটা ইমিডিয়েট করো, যা আইন আছে হবে, কথা শোনা যাবে। আর দ্বিতীয়ত আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনাকে মানে ফোন করে আমাদের বিল্ডিং এ জলের লাইন কেটে গিয়েছিল, আপনাকে বলেছিলাম এবং 35 কপির জন্য আপনাকে ফোন করেছিলাম এবং ফোন করার কয়েকদিনের মধ্যেই 35 কপিটাও পেয়েছি আমি এবং আপনার জলের লাইনটা হয়ে গেছে। এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। একটু ডিসপায়ার হয়ে যাচ্ছে, দুটো ফ্লোর নিয়ে মাঝখান দিয়ে ভেঙে করে দিয়েছে, পাওয়া যায় অন্য তলাগুলো ইয়ে হয়ে যাবে না। হচ্ছে আগে কবে হয়েছে কি হয়েছে দেখো, লোকের মনে কোনো ভয় নেই। একটা অ্যাকশনের জায়গাটা এই জায়গায় নিয়ে যেতে হবে যে এই কাজগুলো করতে একটু ভয় পায়। 20টা-25টা ভেঙে দেবে। কলকাতায় আমি বলবো যে অনেক রেগুলেটেড, আমার অভিজ্ঞতা হচ্ছে ওদের অটোমেটিক সিস্টেম আছে অনেক। ট্যাক্স কেউ বাকি রাখতে পারে না, ওই সয়াজটা কেটে দেয় সব অনলাইন। হ্যালো,
हेलो सर, नमस्ते। राम सिंह बोल रहे सर? कहाँ से? कौन सी बरामदा है? भलाई बख्तरी। दलाई बख्तरी। ये तो भाई माटिकरा 2 टू में पड़ता है क्या? माटिका 2 में पड़ता है। बोलो सर बोले इसमें फोर्थ बरामदा ब्रिज पर माटिकरा हॉस्पिटल मोड़ तक का रास्ता बहुत खराब है। अरे इसको बोलो ना, उधर का जो पंचायत का प्रधान को बोला। बहुत दिन बोले हैं सर, लोग अवस्था खाना हॉस्पिटल करके बोलते हैं। ठीक है, कोनो माइल लगाएगा सर। प्रियंका को बोला है, वो महबूबा परिषद का जो मेंबर है प्रियंका। नहीं, प्रियंका देवी का वीडियो तो बोले थे, लेकिन बोला देख लेंगे। लेकिन ठीक है, हम देख रहे हैं, हम देख रहे हैं, बात कर रहे हैं। सर आप ही का आशा है सर, आप ही लोग कुछ कर सकते हैं सर। ठीक है। लेकिन माटिकरा को समस्या बहुत बढ़ गया। बच्चा लोग कल पढ़ते हुए फोटो उलट गया था तो गिर गया। हम बोले ठीक है, हम सर से मिलने जाएंगे। फिर माटिकरा ठीक रहा है। ठीक है, हम कराता है। ठीक है, सर देख लीजिए प्रताप सर। ठीक। বলেছিলাম আগে কাজ করো, দেখো ইম্পর্টেন্ট রাস্তা বর্তমান ভেঙে চুরে যাতা অবস্থা। কতবার নদীকে 3-4টা রাস্তা করা, বড় বড় ট্রাক ধরলে একটা লাইন করতে মুশকিল। গাড়ি আসলে মানে শিবন্দি সব একই অবস্থা। মুখ্যমন্ত্রী বারে বলছে যে ন্যাশনাল হাইওয়ে চাপ ভিতরে রাস্তা রিটার কন্ট্রোল করতে বলছে। ওই ফোন দুটো দেখো না, হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এদিকে বলছে তো রামাকে, তারপরে জলের এমআইসিকে মিটিং করতে স্যার। হ্যাঁ, চিঠি করা হয়েছিল। এটাকে কি বলেছে রামি স্যার? ডেপুটি মেয়র আছে, এমআইসি জল আছে, হ্যাঁ স্যার, ডেপুটি মেয়র এমআইসি ওয়াটারকে বলেছে। না না কে বলে দিন।
কার্ড দিয়ে দেন দিয়ে দেন হ্যাঁ আর কি করবি চলে তো হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন নমস্কার স্যার হ্যাঁ বলুন এই পাকিস্তানি 9 নম্বর থেকে বলছিলাম পরিষেবা হাই স্কুলে রেখে কোথায় পরিষেবা হাই স্কুলের সামনে বাড়ি এখানে আপনাদের স্মার্ট বোর্ড মাটি কারো ওই ইয়েতে 47 হ্যাঁ হ্যাঁ সাথে বুঝাবো হ্যাঁ বলুন মানে টাঙ্গুরি ধরে থাকে বুঝেছি বলুন স্যার আমার এই বাড়ির পাশে একটা সিমেন্টের গোডাউন করেছে আমার বাড়ির একদম জানলার পাশে 10 টাকার বাড়ি আছে গোডাউনটা অনেকদিন আমার বাড়ি আগে ছিল ওরা পরে একটা এমনি গোডাউন ছিল ওটাকে হঠাৎ করে ওরা সিমেন্টের গোডাউন বানিয়ে এখন 4 লরি 5 লরি করে সিমেন্ট আমার বাড়িতে আমি থাকতে পারছি না এত সিমেন্ট ঠিক আছে আমি দেখছি জিনিসটা ওল্ড মাটিগাড়া রোডে আমি দেখছি লোক পাঠাচ্ছি আমি ব্যবস্থা করছি ঠিক আছে আর একটা সামান্য প্রবলেম হয়েছে স্যার এখানে খাবারটা নিয়ে আমি কিছু বলতে পারছি না কিন্তু আমি গোডাউনটাকে দেখছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার একটু দেখেন আমি হাতের পেশেন্ট স্যার ঠিক আছে আমি ও থাকতে পারছি না একদম বাড়িতে ঠিক আছে স্যার নমস্কার স্যার বলিনি ওল্ড মাটিগাড়া রোড পাচ্ছি না পাচ্ছি না
প্রোগ্রাম করে আসলাম। ফুলবাড়িতে শিখেছি খুব সুন্দর, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। 20 প্র্যাকটিশন করে স্যার ওখানে যোগা করছে। ওদের মেন সেন্টারটা হচ্ছে হায়দ্রাবাদ, সেখানে 1 লক্ষ লোক একসাথে মেডিটেশন করতে পারে। দেখালো টিভিতে, দাম 160 কান্ট্রিতে আসে। হার্ট হ্যাপিনেস সেন্টার এখানকার নাম। এতদিন ছিল পূর্বে, এটা আমি আমাকে বলি ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে পাইনি, তার উত্তরে যা ওদের গাছ আছে। আর ওরা বলছে ওদেরকে বললে ওরা কোনো একটা এরিয়া ওরা গ্রিনে দায়িত্ব নিয়ে। আচ্ছা অনেক ডেডিকেটেড সব মহিলা আছে, ছেলেরাও আছে, ওদেরকে ডাকবো, ফোন নাম্বার আছে, ওদেরকে একটা এরিয়া দিয়ে দিই করুন। ওইখানে 20 মিনিটে তো খরচ করছে, আমরা এদিকে একটা কোনো জায়গা দিয়ে দিই, ঠিক আছে 3-4টা জায়গা দেখাই, কোনটা ওদের পছন্দ হয় সেটা ওরা করুন। কাউন্সিলরদের আরেকটা নোটিশ দিতাম যে এখন বর্ষা শুরু হয়েছে, গাছ লাগানো শুরু করুন। হ্যাঁ এসওপিটা স্যার SOP টা চিঠি করা স্যার একটা অর্ডার করা হলো স্যার করা হয়ে গেছে তো, হ্যাঁ। সেটা একটা জন্য আমি 15,000 টাকা যেটা স্যার আমরা দেবো আর কি ওয়ার্ড পিছু এসওপিটা এনক্লোজ করে স্যার একটা চিঠি করা চিঠি জঙ্গলি অলরেডি করেছে। আর আমাদের সেন্ট্রাল গাছ লাগানোটা শুরু করতে হবে। হ্যাঁ স্যার কবে অরণ্য দপ্তর হবে দেখে লাভ নেই। এটা এক ধাপ উঠেছে, মনে হয় হয়ে যাবে, বুঝলেন তো? কি নাম, না মার্গারেট, স্ক্রিনিং কমিটি থেকে বেরিয়ে গেছে। নিবেদিতা কি করলো জানো কমিটিটার নাম? ওখান থেকে তো পাস হয়ে গেল, স্টেট প্রজেক্ট কমিটি নিবেদিতা স্যার আচ্ছা স্টেট প্রজেক্ট কমিটি বেরিয়ে গেলে মনে হয় খুব একটা ঝামেলা করে না। হ্যাঁ স্যার স্যার আমাদের ল্যান্ডস্কেপে জায়গা দিয়ে লম্বা প্ল্যান্টেশন করতে একটা জায়গা নাও, জায়গা নিয়ে বললে তো আমাদের কোনো অসুবিধা নেই। প্রচুর জায়গা পড়ে আছে, যে চয়েস করবো এই জায়গাটা করবো না। বড় জায়গা আছে যেখানে আমাদের বাউন্ডারি করা বেশি বড় জায়গা আমরা পারবে না, বেশি দিই ওদের একটা মোটামুটি জায়গা দিলে ও যত্ন করে করতে পারছে, ভিজিবল হয়ে যাবে। ঘেরা টেরা দেওয়া একটা জায়গা দিয়ে দিই। কি এটা ডেডিকেশন লাগে, মেন পাওয়ারও লাগে, লাগানোর সময় লাগে, নজর জারি করতে হয়, মাঝে মাঝে একটু ম্যানিয়ে দিতে হবে। মাইকে নাই জায়গা আছে, কাজটাকে লক্ষ্য করে রক্ষা করা মুশকিল আছে। পেন্সিল ছাড়া না কার পছন্দ। লোকাল লোকদেরও টিকে লোকাল লোকরা অত ব্যবহার না, কারণ ওখানে না প্রত্যেকের বাড়িতে আম কাঁঠাল জাম গাছ আছে। হ্যালো হ্যালো, কি হচ্ছে রে আজকে? কেটে গেছে লাইনটা কেটে গেল। সপ্তাহে দেখুন আমাদের প্র্যাকটিস করে মানে ব্লাড বেশি গার্ডেন জানুয়ারি মাস থেকে সিক্সটা ক্যাম্প আছে। এত লাইন হয়ে গেছে না, ওদেরকে ওরা একটা কিছু ফিজ দিতে হবে, দিলে একটা ওরা অ্যাস্পিরেশন সার্টিফিকেট দিয়ে পড়ে। অনেকে অ্যাক্টিভিটি থাকে, আবার অনেকে অ্যাক্টিভিটি থাকে না।
বুঝছি তো ওই যে ভদ্রমহিলা বলল যে 3 বছর ধরে ঝুলছে হয়ে গেছে স্যার। হয়ে গেছে হ্যাঁ, স্যার। তাহলে কি হয়েছে সমস্যাটা কি? উনি হয়তো স্যার ট্যাক্স দিতে যায়নি বললো। ও তাহলে তো বলে গেল যে এখনই আসবে, না হলে ফোন করে বলে দেবে যে হয়ে গেছে আপনি ট্যাক্স জানেন না। দরকার শেষ করিস 5 মিনিট আগে শুরু করছে বেশি কল হয়নি। যে কলটা মিস হলো ওই কলটা লাস্টে একটা শেষ করবো। একটাই ছিল। পেজ নাম্বারটা ধরে দেয় ওই লাস্টে একটা নাম্বার কেটে গেল ওটাই তাহলে তো কোনো প্রবলেম হয় না।